সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতি 9 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগরে পর্যবেক্ষণ করার সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজের অবনতি কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজের অবনতি কোণ 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে ওই সময়ে জাহাজটি কত দূর অতিক্রম করেছিল তা আমাকে বের করার জন্য বলছে। এই যে লোকটি টাওয়ার থেকে দাঁড়িয়ে একটা জাহাজের পর্যবেক্ষণ করতেছিল, যে দেখতেছিল একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে কি 60 ডিগ্রি। জাহাজের অবনতি কোণ একটা 30, একটা হচ্ছে কি 45, সরি। তাহলে প্রথমে আমরা একটা চিত্র আঁকবো এবং অবনতি কোণের একটা চিত্র আঁকবো। তাহলে 9 নম্বরে প্রথমে আমরা স্টার্ট করব। প্রথম হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণের জন্য হচ্ছে লম্ব ভূমি সমান, লম্ব এবং ভূমি কি সমান। আমরা মাপ দিলাম, এটা দিলাম হচ্ছে এ বি সি। বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আবার এই 45 ডিগ্রি কোণ থেকে আবার কি হয়েছে 30 ডিগ্রি কোণ হয়েছে। ঠিক আছে, এখন আমরা অবনতি কোণ আঁকার জন্য প্রথমে আমরা দেখব এটা হচ্ছে 30 এবং এটা হচ্ছে 45 ডিগ্রি অবনতি কোণ। তো এখানে 30 ডিগ্রি যেহেতু কোণ উৎপন্ন হয়েছে, এখানে দিব হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে এটা ডি বিন্দু, আর এটা হচ্ছে এই রেখা। তাহলে সে যেহেতু সাগরের তীরে একটি টাওয়ার থেকে সে দেখতেছে, প্রথম হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল মানে অবনতি কোণ, তারপর হচ্ছে 45। ঠিক আছে, তাহলে ধরে নেই যে জাহাজটির অবস্থানের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, ধরলাম হচ্ছে ডি বিন্দুতে। প্রথম জাহাজটির অবস্থান হচ্ছে কি ডি বিন্দুতে ছিল। তাহলে প্রথমে লিখি ধরি প্রথম অবস্থায় জাহাজের অবস্থান ডি বিন্দুতে ছিল। ঠিক আছে, তো কিছুক্ষণ পরে লোকটি দেখলো কি এটা সি বিন্দুতে চলে গেছে। কিছুক্ষণ পরে তা সি বিন্দুতে বসলো। কিছুক্ষণ পর তা সি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, আগে ছিল হচ্ছে ডি বিন্দুতে, পরে হচ্ছে কি সি বিন্দুতে। তো এখন আমরা ধরে নিলাম যে সিডি ইকুয়াল হচ্ছে এক্স, তার দূরত্বটা। তো প্রথমে ছিল হচ্ছে ডি বিন্দুতে, পরে ছিল হচ্ছে কি সি বিন্দুতে। ধরি সিডি ইকুয়াল হচ্ছে এক্স মিটার। এবার অবনতি কোণগুলো লিখবো ই এ ডি কোণ ই এ ডি ইকুয়াল কোণ এ ডি সি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আবার একইভাবে ই এস সি সমান সমান এ সি বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। এখন এখানে লম্বর মান কিছুই দেওয়া নাই, বলে দেওয়া আছে শুধু খালি যে যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তাহলে টাওয়ারের উচ্চতা এ বি সমান হচ্ছে কি 50 মিটার। আমরা এখানে লিখতে পারি টাওয়ারের উচ্চতা এ বি সমান হচ্ছে 50 মিটার। টাওয়ারের উচ্চতা এ বি সমান হচ্ছে 50 মিটার। ঠিক আছে, তো এখন লিখবো যে প্রথমে যদি আমরা কাজ করি যে 45 ডিগ্রি কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমির মান দেওয়া নাই, বিসি মান দেওয়া নাই। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর tan 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি। লিখতে পারি এ বি বাই বিসি। আমরা জানি এ বির মান হচ্ছে 50,
বিসির মান দেওয়া নাই, আর 1045 ডিগ্রি মান হচ্ছে 1, লিখতে পারি বা বিসি ইকুয়াল হচ্ছে 50। আমরা যদি আর গুণ করি তো এবার লিখতে পারি আবার আরেকটা কোন উৎপন্ন হচ্ছে, আবার একটা কোন কোথায় উৎপন্ন হয়েছে, যেখানে ত্রিভুজ এ ডিবি এর, লিখতে পারি ত্রিভুজ এ ডিবি এর tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিডি, তাহলে আমরা লিখতে পারি এবি বাই বিডি। এবির মান হচ্ছে 50, বিডির মান হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিডি প্লাস বিসি। তাহলে সিডি মান হচ্ছে এক্স আর বিসি মান আমরা বের করছি হচ্ছে আরও 50, আর এবির মান তো এমনিতে 50। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। এবার আমরা আর গুণ করবো, তাহলে লিখতে পারি এক্স প্লাস 50 ইকুয়াল হচ্ছে 50√3, বা এক্স ইকুয়াল 50√3 মাইনাস হচ্ছে 50। ঠিক আছে, তো আমরা 50√3 গুণ করব, অথবা এখান থেকে 50 কমন নিতে পারি। 50 যদি কমন নিয়ে যায় √3 - 1, 50 × √3 - 1 দিলে মান আসবে হচ্ছে 36.6 এত মিটার প্রায়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তার দূরত্বটা, যে ওই বিন্দু থেকে তার দূরত্ব যেটা আমরা ধরেছিলাম যে প্রথমে 30 ডিগ্রি কোণ থেকে 35 ডিগ্রি কোণ অবনতি কোণ হয়েছিল, অর্থাৎ এটার দূরত্ব হচ্ছে 36.6 মিটার। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধান।